ধুরন্ধর কি তাহলে এনিমেল মার্কোকে ছাড়িয়ে গেল? এখন ধুরন্ধরের স্টোরি লাইন নিয়ে তো কিছু বলার নেই, স্টোরি সবারই জানা এবং এরকম স্পাই নিয়ে সিনেমা ইন্ডিয়াতে অভাব নেই। বাট ধুরন্ধরও কি একই গতানুগতিক স্টাইলে কোনো এক মুভি, নাকি আছে কিছু স্পেশাল? ওয়েল, ধুরন্ধর মুক্তির আগে কিছু বিতর্কের মুখে পড়ে যেগুলো এই সিনেমাকে ব্যাক পুশ করতেছিল। এছাড়াও এই সিনেমার দৈর্ঘ্য ছিল 214 মিনিট 1 সেকেন্ড, মানে 3 ঘন্টা 34 মিনিট। এ নিয়ে দর্শক মহলে একটা নেগেটিভ গুঞ্জন ছিল যে মুভি লেন্দি হবে, বোরিং লাগবে, এমন নানা প্রেডিকশনের মধ্য দিয়ে গত 5 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার মুক্তি পায় ধুরন্ধর। দেন হোয়াট, জাস্ট বুম, এই সিনেমা হলে হলে ঝড় তুলে দেয়। অন্যান্য স্পাই মুভিগুলো যখন গান, নাচ বা অতিরঞ্জিত অখাদ্যে ভরপুর, ঠিক তখন ধুরন্ধর আসে এক র ম্যাটেরিয়াল অ্যাকশন নিয়ে। অ্যাকচুয়াল স্পাইরা যেমন হয় ঠিক তেমনই। এই সিনেমার হাফ টাইম ছিল 2 ঘন্টা, যেটা কিন্তু বিশাল একটা সময়। এই সময়ে অন্যান্য একটা মুভি কমপ্লিট করা পসিবল, কিন্তু এত সময় ধৈর্য ধরে দর্শকরা কিভাবে দেখলো? ঠিক এখানেই আসে ডিরেক্টরের ক্যারিজমা। ডিরেক্টর সাহেব প্রথম হাফে খুব সুন্দর একটা খেল খেলে দেয়, প্রতিটা ক্যারেক্টারকে সমান স্ক্রিনিং দিয়েছেন এবং প্রতিটা ক্যারেক্টারকে বিল্ড আপ করেছেন সেভাবে। পর্যাপ্ত টাইম পাওয়ায় প্রতিটা ক্যারেক্টার হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর, আরো মেসি। ঠিক এখানেই মার্কো বা অ্যানিমেলের সাথে ধুরন্ধরের পার্থক্য। অন্যান্য অ্যাকশন সিনেমায় তোমার মনে হতে পারে এটা একটা ওয়ান ম্যান শো, বাট ধুরন্ধর দেখে মনে হবে না এটা ওয়ান ম্যান শো। প্রতিটা ক্যারেক্টার এমন ভাবে গড়া যে অ্যানিমেলে যদি একটা অ্যানিমেল থাকে তাহলে এখানে সবাই অ্যানিমেল পার্ক। অক্ষয় খান্না, অর্জুন রামপাল বা সঞ্জয় দা তাদের নিজের জায়গায় এক একটা মনস্টার। এদিকে আর মাধবান ছিলেন পুরাই সাইলেন্ট কিলার অ্যাটিটিউড। সো প্রথম হাফের 2 ঘন্টা কোন দিক দিয়ে চলে গেছে দর্শক বুঝতেই পারেনি। যদিও সিনেমাটি রিয়েল লাইফ ইন্সপায়ার্ড, বাট এখানে এমন এক রাজনৈতিক খেলা দেখানো হয়েছে যেটা আপনাকে সিনেমা হল থেকে সোজা নিয়ে যাবে পাকিস্তানের কোন এক রাজনৈতিক এলাকায়। অবশ্যই এই ক্রেডিট তো ডিরেক্টরকে দিতেই হবে। এমন একটা জিনিস এত সিম্পলি প্রেজেন্ট করা যায় সেটা এই মুভি না দেখলে বোঝা পসিবল না। এখন শেষ হাফ নিয়ে মানুষের কিছুটা মতভেদ আছে। কারো কারো মতে শেষ হাফ একটু বেশি টানা হয়েছে, মানে লেন্দি হয়ে গেছে, আর একটু কম রাখলেও পারতো। সে যাই হোক, মানুষের মতভেদ তো থাকবেই, বাট এজন্য কি মুভিতে কোনো প্রভাব পড়বে? না, এমনটা হওয়ার কথা না, কারণ এই সিনেমার ওয়ার্ড অফ মাউথ খুবই ভালো। ইভেন যারা সিনেমা মুক্তির আগে এই সিনেমার নেগেটিভ কথাবার্তা বলছিল তারাও সিনেমা দেখে 4 বা 4.5 রেটিং দিচ্ছে। এবার আসা যাক এই সিনেমার ব্যবসা নিয়ে। মুক্তির প্রথম দিন মানে শুক্রবার অল ইন্ডিয়া নেট কালেকশন ছিল 27 কোটি রুপি এবং ওয়ার্ল্ড ওয়াইড এই কালেকশন দাঁড়ায় 40 কোটি রুপিতে। এটা ছিল রণবীর সিং এর ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং। এছাড়াও এই সিনেমার অ্যাডভান্স বুকিং এও কিন্তু একটা ভালো সাড়া দিয়েছিল। ফার্স্ট ডে তে সবার ওয়ার্ড অফ মাউথ অনেক ভালো পাওয়ায় সেকেন্ড ডে তেও একটা ক্লাসিক বিজনেস করে। সেকেন্ড ডে মানে শনিবার এই সিনেমা ইন্ডিয়ান নেট কালেকশন দাঁড়ায় 31 কোটি রুপি এবং 2 দিনে ইন্ডিয়ান নেট কালেকশন দাঁড়ায় 58 কোটি রুপিতে। এদিকে ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস কালেকশন দাঁড়ায় 77 কোটি 45 লক্ষ রুপিতে। ক্রিটিক্সদের ধারণা আজকের মধ্যেই মানে এই উইকেন্ডেতেই ধুরন্ধর 100 কোটির ক্লাবে ঢুকে যাবে। হ্যাঁ, এটা কিন্তু খুব পসিবিলিটি আছে, কারণ এই সিনেমা ভালো ভালো রিভিউ পাচ্ছে এবং ওয়ার্ড অফ মাউথ অনেক ভালো। সো শেষ পর্যন্ত দেখাই যাক কি হয়।